তখন আগে থেকে ধরে নেবে যে এই ছেলের মাথায় তো মাল আছে, এ তো পড়াশোনা করে আসছে, এ তো ফাঁকিবাজ স্টুডেন্ট না, কারণ পড়াশোনা না করলে তো সে গ্রামাটিক্যাল যে পোর্শনগুলো আছে এগুলো তো উত্তর করতে পারতো না ভাইয়া। স্যার একটা পজিটিভ ইমপ্রেশন নিবে তোমার উপর, আর বাকি যে অংশটা আছে দেখবা যে তোমার অটোমেটিকলি নাম্বার চলে আসছে। ভাইয়া ব্যাকরণের যে পোর্শনগুলো আছে এই 2টা দিনও প্রিপারেশন নিয়ে এই ব্যাকরণ অংশে ভাই 30 এর মধ্যে মিনিমাম, আমি যদি তোমাকে মিনিমাম বলি 25 তুমি কনফার্ম করতে পারবা, এটা কোনো চাপ। এখন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ টেকনিকটা, তুমি রচনা কমন আসে নাই, তোমার রচনা বানাইতে পারো না ভাই, আমার নিজেরও কমন আসতো না ভাই, আমি নিজেও এত কিছু করে দিতাম না ভাইয়া, তারপরে প্লাস পাইছি, গোল্ডেন পাইছি। কেমনে পাইছি ভাইয়া? রচনা পারি না, টপিক কোনো আইডিয়া নাই, ঠিক আছে, মোটামুটি একটা আইডিয়া আছে, তো ওইটা খালি জাস্ট হেডলাইনটা দিয়ে লিখতে আসি মনের মাধুরী মিশা লিখতে আসি। তো প্রতিবেদনগুলো লিখে আমার এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাইছিলাম। আমি কিভাবে জিপিএ 5 ইনশিওর করছি ভাইয়া, আমি কিন্তু সেই টেকনিকগুলো তোমাদেরকে শেয়ার করবো, জানিয়ে দেবো যে আপনি নাম্বার কোনো ব্যাপারই না, এখানে কিছু জাস্ট চোরাই বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, এবং কোন জায়গায় আমি চোরাই বুদ্ধি অ্যাপ্লাই করবো, কোন জায়গায় আমাকে অথেন্টিক জ্ঞান রাখতে হবে, এই জিনিসগুলো না বোঝার কারণে আমরা বাংলা সেকেন্ড পেপারে প্লাস পরীক্ষা আসে। তো আমার সাজেশন থাকবে তোমাদের কাছে যে অনুবাদটা দেখো, তুমি যদি পারো তাহলে লিখো, কিন্তু আমার সাজেশন থাকবে যে পারফেক্ট শব্দের উত্তর করা, কারণ এখানে তোমার নাম্বার কিন্তু কাটার সময় খুব কম। আমি তোমাকে একটু লিখে দিই, 7 থেকে 11 জন্য সময় রাখবা 1 ঘন্টা, ঠিক আছে, 7 থেকে 11 জন্য সময় রাখবা 1 ঘন্টা, আর এরপর 10 পর্যন্ত 1 ঘন্টা সময় রাখবা, 12 জন্য সময় রাখবা 1 ঘন্টা, 12 জন্য সময় রাখবা 1 ঘন্টা, তো 2 ঘন্টা চলে গেল, এবং 1 থেকে 6 এর জন্য সময় রাখবা 1 ঘন্টা। এইটা বুঝতে চাই না যে আমার লিখলেই তো হইল না, ধুপধাপ, আমাকে সর্বোচ্চ নাম্বার নিশ্চয় করতে হবে, তাহলে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য যে অংশটা আমার লেখা প্রয়োজন, আমি যদি সেটা না লিখে আরেকটা লিখি, স্যার কি নাম্বার দিবে ভাইয়া? দেবে না। এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে একদম শূন্য থেকে প্রিপারেশন নিয়ে তোমাদের এ প্লাস পাওয়ার সম্পূর্ণ দায়িত্ব তোমাদের শাওন ভাইয়া নিব। সো তোমাদের যাদের টেনশন হচ্ছে যে ভাইয়া বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাপারগুলো রয়েছে এগুলো ভালো মতো বুঝতে পারতেছি না, কিভাবে উত্তর করব, কিভাবে আমি আমার এ প্লাসটা নিশ্চিত করব, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার হাতে এই যে মাঝখানে যে 2টা দিন সময় রয়েছে, তুমি যদি আমাকে জাস্ট এই গ্যারান্টি দিতে পারো যে ভাইয়া এই 2টা দিন আমি দেব আমার সর্বোচ্চ ইফোর্ট, আমি দিব আমার সর্বোচ্চ পরিশ্রম, তুমি যদি ভাই এই 2টা দিন তোমার সর্বোচ্চ পরিশ্রমটা আমাকে দিতে পারো, আমি তোমাকে বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস পাওয়ার সম্পূর্ণ রোড ম্যাপ কিন্তু শেয়ার করব। সো আজকের এই ভিডিওটা তোমার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, আমি একটা একটা করে স্টেপ নিয়ে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব। তার আগে সবাই আমাকে একটু করে জানাই দিবা যে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে, প্রথম পত্র তোমাদের আসলে যেগুলো পড়িয়েছিলাম সেগুলো থেকে কমন আসছে কিনা, এই ব্যাপারগুলো একটু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবা, ঠিক আছে, এবং একই সাথে জানিয়ে দিবা যে তোমাদের ওভারঅল প্রশ্ন কেমন লাগছে, ঠিক আছে, প্রশ্ন একটু সহজ ছিল না কঠিন ছিল, এগুলো তোমরা একটু করে আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারো। আর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আমি তো আবারও বললাম, যারা ভয়ে আসছো, যাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে যে ভাইয়া বাংলা প্রথম পত্র তো যাদের আবার খারাপ হয়েছে, একটু দেখো, মন খারাপ করার কোনো কাহিনী নাই, কারণটা কি দেখো, এগুলো হচ্ছে তোমার এমন একটা এক্সাম, তুমি কিন্তু ভাইয়া বাংলা যদি প্রথম পত্র খারাপ হয় সেকেন্ড পেপার দিয়ে কভার করতে পারবা। ধরো এমন হইলো যে বাংলা প্রথম পত্রে তোমার 75 বা 76 আসতেছে, সেই ক্ষেত্রে তোমার 4 থেকে 5 মার্কের জন্য এই প্লাসটা মিস হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যদি সেকেন্ড পেপারে ভাইয়া এই 3 থেকে 4 মার্ক বাড়িয়ে নিতে পারো তাহলে কিন্তু এই প্লাস পাওয়া পসিবল। এবং সেকেন্ড পেপারে সব থেকে মজার যে ব্যাপারটা, এইখানে কিন্তু ভাইয়া একটু ভালো মতো প্রিপারেশন নিলে এবং তোমাকে বুঝতে হবে কোন জায়গায় কোন ভাবে এখানে হিট দিতে হবে, তুমি যদি এইটা করতে পারো ভাইয়া এখানে কিন্তু 90% নাম্বার কোনো ব্যাপারই না, এখানে কিছু জাস্ট চোরাই বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, এবং কোন জায়গায় আমি চোরাই বুদ্ধি অ্যাপ্লাই করব, কোন জায়গায় আমাকে অথেন্টিক জ্ঞান রাখতে হবে, এই জিনিসগুলো না বোঝার কারণে আমরা বাংলা সেকেন্ড পেপারে প্লাস পাই না। জাস্ট আমি সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, এবং তুমি যদি আজকে ভিডিও কন্টিনিউ করতে পারো ভাইয়া অবশ্যই তুমি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা 100% শিওর নিয়ে প্লাস পাবা। সো আমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় প্রশ্ন 2টা ফরম্যাটে হয়, একটা থাকে আমাদের দেখো এই যে এখানে ব্যাকরণ অংশ থাকে, আরেকটা হচ্ছে ভাই আমাদের লিখিত অংশ থাকে। লিখিত অংশের মধ্যে আমাদের অনেকগুলো পার্ট রয়েছে, এবং আমাদের যে ব্যাকরণ অংশ রয়েছে এই ব্যাকরণ অংশের মধ্যে ভাই আমাদের 1 নাম্বার থেকে শুরু করে 6 নাম্বার পর্যন্ত কিন্তু ভাই আমাদের পোর্শনটা রয়েছে। তো এই যে ভাই 1 থেকে 6 নাম্বার পোর্শনটা রয়েছে এটা হচ্ছে আমাদের ব্যাকরণ অংশ, এবং এই ব্যাকরণ অংশের মধ্যে কিন্তু ভাই আমাদের 30 নাম্বার রয়েছে, এবং এই যে আমাদের নির্মিতি যে অংশটা আছে এই নির্মিতি অংশের মধ্যে আমাদের 70 নাম্বার রয়েছে। তারপরে তুমি একটা জিনিস খেয়াল করো, তোমাদের প্রথমেই কিন্তু ব্যাকরণ অংশে 30টা নাম্বার রয়েছে এবং নির্মিতি 70। তারপর নির্মিতি দেখো, নির্মিতি কি আহামরি কঠিন ভাই, এটা কি মুখস্থ করে লিখবেন না, এখানে কিছু নিনজা টেকনিক সে হবে, এই টেকনিক গুলো অ্যাপ্লাই করতে পারলে নির্মিতি অংশে ভালো করতে পারবা। এবং একই সাথে ভাই ব্যাকরণের যে পোর্শন গুলো আছে এই 2টা দিনও প্রিপারেশন নিয়ে এই ব্যাকরণ অংশে ভাই 30 এর মধ্যে মিনিমাম, আমি যদি তোমাকে মিনিমাম বলি 25 তুমি কনফার্ম করতে পারবা, এটা কোনো চাপ নাই। সো ব্যাকরণ অংশে দেখো, আমরা যাওয়ার আগে প্রথমে কথা বলবো নির্মিতি অংশ নিয়ে। দেখো নির্মিতি অংশ আমাদের 7 থেকে 12, এবং এখানেই কিন্তু হিউজ একটা পোর্শন অফ নাম্বার রয়েছে ভাইয়া। দেখো আমাদের এই জায়গাটা ভাইয়া প্রায় 70% এর উপর নাম্বার রয়েছে, এই ব্যাকরণ অংশের তোমার 30 নাম্বার রয়েছে, এবং নির্মিতি অংশে একটা হিউজ নাম্বার রয়েছে, এখানে 70% এর উপর নাম্বার রয়েছে, ঠিক আছে। তাহলে এই 70 মধ্যে আমাকে টার্গেট নিতে হবে, এই 70 এর মধ্যে আমি একটা গেম প্ল্যান নিব। তো এইখানে আমাকে যে কাজটা করতে হবে ব্যাকরণ অংশে মাস্টার প্ল্যান করতে হবে। মাস্টার প্ল্যান মানে কি, যে আমরা যদি এটা বুঝে বুঝে না পড়ি, শুধু যদি মানে দেখা যাচ্ছে যে বুঝলাম না শুধু সলভ করলাম হবে না, তো আমি এটা তোমাকে বুঝাই দেবো যে আপনার কিছু নাই, এই তুমি এই অংশটা মাস্টার প্ল্যান করে আমি তোমাকে শেষ করাই দিব। কিন্তু এই নির্মিতি অংশে জাস্ট
কিছু ভাইয়া ছোট ছোট টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যে টেকনিকগুলো অ্যাপ্লাই করলে স্যার এবং ম্যাম তোমার উপর ইমপ্রেস হবে। এবং স্যারকে একটা কথা মজা করে লিখে রাখছি যে স্যারকে জাদু করতে হবে, কেননা তিনি তোমার খাতা দেখেই তোমাকে ভাইয়া একটা নাম্বার দিতে চায় যে এই ছিল অনেক ভালো লিখছে, এই ছিল তো ফরম্যাট সব ঠিকভাবে লিখছে, যেভাবে আমি চাচ্ছি সেভাবে তো লিখছে। তখন দেখবা স্যারা কিন্তু প্রত্যেকটা লাইন পড়ে পড়ে দেখে না, ঠিক আছে? তো স্যারা যদি পড়ে পড়ে দেখে না, তোমার প্যারানোর তো কারণ নাই, তুমি জাস্ট ফরম্যাট ঠিক রাখবা। তো এই 70 যে নাম্বারটা রয়েছে, এই 70 নাম্বার ভালো করার জন্য দেখো আমাদের প্রথমেই বলি 7 নাম্বারে যে আমাদের প্রশ্নটা পরীক্ষা আসে সেটা হচ্ছে আমাদের পারিভাষিক শব্দ আসে, ঠিক আছে? আমরা এটা উত্তর করবো, এর বিকল্প আছে কিন্তু আমরা উত্তর করবো পারিভাষিক শব্দ। কেন পারিভাষিক শব্দ উত্তর করবো? কারণ এইখানে ভাইয়া হাতে গোনা কিছু পারিভাষিক শব্দ রয়েছে, তুমি যদি এইগুলা পড়তে পারো এখানে অবশ্যই ভালো করা সম্ভব। তো আমি পারিভাষিক শব্দের তোমার একটা শিওর শর্ট সাজেশন দিব, একটা পিডিএফ দিব, ঠিক আছে? জাস্ট যারা এখনো ভাই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, এবং সেম নামে কিন্তু আমাদের ফেসবুকের পেজ রয়েছে, সার্চ করবা স্বপ্নের পাঠশালা বাই শাওন ফেসবুকে। আমি কিন্তু আমাদের এই ফেসবুক পেজে সবগুলো আপলোড করে দিব। ওকে, সো তোমাদের এই 7 নম্বর উত্তর করতে হবে পারিভাষিক শব্দ, এবং পারিভাষিক শব্দ তোমাদেরকে আমি পড়াই দিচ্ছি, ঠিক আছে? কোনো চাপ নিও না, এটা তোমাকে পড়াই দিচ্ছি, সাজেশন দিচ্ছি, তুমি এখান থেকেই কম পাবা। তো এই পরীক্ষা আসে, তো আমার সাজেশন থাকবে তোমাদের কাছে যে অনুবাদটা দেখো, তুমি যদি পারো তাহলে লিখো, কিন্তু আমার সাজেশন থাকবে যে পারিভাষিক শব্দের উত্তর করে, কারণ এখানে তোমার নাম্বার কিন্তু কাটার সম্ভাবনা খুব কম থাকে, এবং তুমি যদি সঠিক লিখতে পারো ঠাস ঠাস করে নাম্বার পেয়ে যাবে, কোনো চাপ আছে? কোনো চাপ নেই। তো এই জন্য ভাইয়া সাজেশন দিচ্ছি যে তুমি কিন্তু এখানে পারিভাষিক শব্দ উত্তর করবে, কারণ এটা উত্তর করে নাম্বার বেশি পাওয়ার একটা পসিবিলিটি আছে। এরপরে দেখো 8 নম্বরে ভাই আমাদের যে জিনিসটা আসতেছে এটা হচ্ছে ভাই আমাদের দিনলিপি পরীক্ষা আসে, দিনলিপি, ঠিক আছে? দিনলিপি আসে, অথবা তোমার এখানে আরেকটা অপশন পাবা, সেটা হচ্ছে ভাই তোমার প্রতিবেদন চলে আসবে, দিনলিপি অথবা প্রতিবেদন। তবে এখানে দুইটা অপশন করে তুমি পাচ্ছ, তো আমার সাজেশন থাকবে তুমি দুইটাই প্রিপারেশন নিতে পারো, বাট পরীক্ষায় তুমি লিখবে হচ্ছে প্রতিবেদন। কেননা এই প্রতিবেদন দেখো, মনে করো তুমি একটা পৃষ্ঠা, এটা তোমার একটা পৃষ্ঠা এবং এটা তোমার একটা পৃষ্ঠা, তোমাকে পৃষ্ঠা উল্টানোর কথা বলতেছি না, নর্মালি আমরা কি করি, পৃষ্ঠা উল্টায় অন্য পৃষ্ঠা যাই, তো পৃষ্ঠা উল্টায় অন্য পৃষ্ঠা আসলাম, সেই পৃষ্ঠা এটা এবং পাশের পৃষ্ঠা এটা। তো এই 1 নাম্বার এবং এই 2 নাম্বার, এই দুইটা পৃষ্ঠায়, ঠিক আছে? এই দুইটা এখানে মনে হয় দেখা যাচ্ছে না, তো আমি এই জিনিসটা একটু তোমাদের বলি। এখানে এই যে মনে করো এটা নরমালি একটা পৃষ্ঠা, এটা হচ্ছে পাশের পৃষ্ঠাটা, আমরা পৃষ্ঠা উল্টাই নেই, এটা একটা পৃষ্ঠা, পাশের পৃষ্ঠা এটা, এই পাশাপাশি 2 পেজে 1 এবং 2 তুমি যদি প্রতিবেদনটা ভাইয়া জাস্ট যেভাবে লিখে এই ফরম্যাটটা সুন্দরভাবে লিখতে পারো ভাইয়া, এখানে 10-এর মধ্যে মিনিমাম 8-9 পাবা। তার মানে এখানে 10 নাম্বার রয়েছে, তোমার পারিভাষিক শব্দে তোমার এখানে 10 নাম্বার রয়েছে। তার মানে তুমি কেন ভাইয়া প্যারা নিচ্ছ, কেন তুমি ভয় পাচ্ছ যে তুমি পারবে না? তো এই প্রতিবেদন লেখার জাস্ট নিয়মটা তুমি কি করবে, এখন ইউটিউবে চলে যাও, সার্চ করো যে প্রতিবেদন লেখার নিয়ম, জাস্ট শুধু একটা নিয়ম দেখবা, একটা নিয়ম দেখবা, একটা ফরম্যাট দেখবা, এইটা একটা ভিডিও দেখে নাও, এবং পরীক্ষায় কি আসে আসুক ওই ফরম্যাটটা ঠিক রেখে ওই টাইপের কয়েকটা কথা লিখে দিয়ে আসবা, দেখবে যে নাম্বার পেয়ে যাচ্ছ। এবং হাতের লেখা ঠিক রাখবে, এবং যে ফরম্যাটের কথা বলতেছে লিখতে এটা তুমি দেখে নিবা, এবং চাপ নেওয়ার কোনো কারণ নেই ভাইয়া। এই প্রতিবেদন কিভাবে লিখতে হবে এই ফরম্যাট আমি তোমাকে শেখাই দেবো, এই প্রতিবেদন কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায়। আমি প্রতিবেদনগুলো লিখে আমার এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাইছিলাম, আমি কিভাবে জিপিএ 5 ইনশিওর করছি ভাইয়া, আমি কিন্তু সেই টেকনিকগুলো তোমাদেরকে শেয়ার করবো, জানিয়ে দেবো, চাপ নিও না ভাইয়া। 9 নাম্বার তোমাদের পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে তোমাদের ইমেল চলে আসে, অথবা তোমাদের এখানে আবেদনপত্র চলে আসে, ইমেল অথবা আবেদনপত্র চলে আসে। এখন এইখানে দেখো ইমেল আসে আর আবেদনপত্র আসে, অনেক পোলাপান চিন্তা করে যে আমি তো ছোটবেলা থেকে আবেদনপত্র পড়ে আসছি, আমাকে আবেদনপত্র লিখতে হবে, কিন্তু ভাইয়া তারা এইটা বুঝতে চায় না যে আমার লিখলেই তো হইলো না ধুপধাপ, আমাকে সর্বোচ্চ নাম্বার নিশ্চয় করতে হবে। তাহলে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য যে অংশটা আমার লেখা প্রয়োজন, আমি যদি সেটা না লিখে আরেকটা লিখি, তারা কি নাম্বার দিবে ভাইয়া? দেবে না। এই জন্য কি করতে হবে এখানে ভাইয়া, এখানে অবশ্যই তোমাকে ইমেলটা লেখা লাগবে। কেন ভাইয়া ইমেল লিখতে বলতেছেন? কারণ এটা লেখার নির্দিষ্ট একটা ফরম্যাট আছে, কেউ যদি এই ফরম্যাট লিখতে পারে 6 পেয়ে যাবে, ফরম্যাটে যদি কথাবার্তাগুলো বসাইতে পারে 8 পেয়ে যাবে, যদি আরেকটু ভালো মতো লিখতে পারে 9 পেয়ে যাবে। বা ভালো মতো লিখলে অনেক সময় স্যাররা যদি মেন্টালিটি ভালো হয়, ওই স্যার যদি মন মানসিকতা ভালো নিয়ে খাতা কাটতে বসে, দেখা যাবে যে তুমি এখানে 10-এর মধ্যে 10ই পেয়ে যাচ্ছ। তো আপনার কিছু নাই, স্যার যদি বইয়ের সাথে ঝগড়া করে না আসে, দেখবে তোমাকে এই যে 10-এর মধ্যে 10ই দিচ্ছে, আর 10-এর মধ্যে 8-9 করে দিচ্ছে। আর যদি বইয়ের সাথে ঝগড়া করে আসে, সেক্ষেত্রে নাম্বার কমে দেবে ভাইয়া। এটা কিন্তু তখন মানে আফসোস করা ছাড়া উপায় থাকবে না। তো এই জন্য দোয়া করতে হবে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে যেন তোমার খাতাটা যে স্যারের কাছে পড়ে, ঠিক আছে, উনি যেন ওই দিন ঝগড়া করে না আসে, ওনার জন্য মেন্টালিটি ফ্রেশ মেন্টালিটি খাতা দেখে, ঠিক আছে? এই জন্য হয় বোর্ড পরীক্ষাগুলো অনেক সময় এরকম যে অনেকে একটু মোটামুটি তোমার খারাপ পরীক্ষা দিয়েছে, তারপর রেজাল্ট ভালো চলে আসছে, ঠিক আছে? তো এইবার অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, শুধু যে পড়াশোনা করলে রেজাল্ট ভালো হয় না ভাইয়া, ঠিক আছে? পড়াশোনা ডেফিনেটলি একটা কি ফ্যাক্টর, এবং পড়াশোনার পাশাপাশি আদার্স যে ফ্যাক্টর গুলো আছে এগুলো লাগে ভাইয়া, স্পেশালি বোর্ড পরীক্ষায়। এরপর দেখো ভাইয়া 10 নম্বরে তোমার যেটা আসবে সেটা হচ্ছে তোমার সারাংশ অথবা সারমর্ম। সারাংশ এখানে তোমরা সবাই জানো যে সারাংশ, সারমর্ম, এবং এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে তোমার ভাব সম্প্রসারণ আছে। আচ্ছা, এগুলো আমি প্রত্যেকটা জিনিস তোমাকে ওয়ান শট ক্লাসের মাধ্যমে ডিটেইলস পড়াই দিব। তো এই জন্য যারা এখনো ভাই আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজে চলে যাও, আমাদের পেজ এফবি পেজে চলে যাও, এখানে সব ডিটেইলস পাবা। স্বপ্নের পাঠশালা বাই শাওন, স্বপ্নের পাঠশালা এটা লিখে সার্চ করো, স্বপ্নের পাঠশালা বাই শাওন, ঠিক আছে? এদিকে সার্চ করলে পেজটা পাবা, পেজটা ফলো দিয়ে রাখো, সব আপডেট এখানে পেয়ে যাবা। তো এই সারাংশ, সারমর্ম এবং হচ্ছে এখানে
তোমার কি থাকবে, ভাব সম্ভাষণ থাকবে। ভাব সম্ভাষণ যদি তুমি লিখো, নর্মালি তোমাকে অনেকটা লিখতে হবে, নাহলে ভালো নাম্বার পাওয়া যাবে না। কিন্তু যদি তুমি সারাংশ অথবা সারমর্ম লিখো, এটা তোমার 4 থেকে 5 লাইনে লিখতে হবে, এবং এতটুকু লিখেই তুমি ভাইয়া 10-এর মধ্যে দেখা যাবে যদি ভালো লিখতে পারো ভাইয়া, ঠিক আছে, 8 তো মিনিমাম পাবা। আরেকটু ভালো লিখলে 9-10 পেয়ে যাবা। সো কেন তুমি সেই সুযোগগুলো কাজে লাগাবে না? অনেকে আসছে বোকার মতো সারাংশ সারমর্ম লিখে ভাব সম্ভাষণ লিখবে। তো ভাব সম্ভাষণ লিখতে আমার সময় বেশি লাগতেছে, কিন্তু আমি ওই সময়টা কমায় এখানে দেই। আমি এই সময়টা এখানে একটু সেভ করতে পারি, সেটা সামনে কোথায় কাজে লাগাবো বলতেছি, টেকনিক শেয়ার করতেছি। 10 নাম্বার তোমার গেল। এরপর ভাই 11 নাম্বার তোমার পরীক্ষায় কি চলে আসবে বলো তো? সংলাপ আসবে, সংলাপ অথবা খুদে গল্প আসবে। তো এই যে ভাই সংলাপ এবং খুদে গল্প আসে, তুমি কোনটা অ্যান্সার করবা? তুমি সংলাপ উত্তর করবা, ডায়লগ উত্তর করবা। কেন ভাই ডায়লগ উত্তর করবা? এইগুলোতে টাটকা মার্ক ভাই, সারা নাম্বার কাটতে পারে, আমাকে তো বুঝতে হবে। তুমি যদি ভাইয়া এইখানে সংলাপ উত্তর করো, তোমার দেখা যাবে যে নাম্বার কাটার পসিবিলিটি কম থাকবে। সেক্ষেত্রে তুমি চাইবা না যে তোমার পরীক্ষাতে নাম্বার বেশি পাও। এই টেকনিকগুলো কাজে লাগাতে হবে। তাহলে তুমি সংলাপ উত্তর করবা নাকি খুদে গল্প উত্তর করবা, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। বাট ভাইয়ের তো দায়িত্ব যে ভাইয়া তোমাকে বলে দিচ্ছি কোন জিনিসগুলো উত্তর করলে তোমার সর্বোচ্চ নাম্বার পসিবিলিটি থাকবে। তাহলে অবশ্যই এখানে সংলাপ চুজ করবা, এখানে সারাংশ সারমর্ম চুজ করবা, তোমার নিজের মতো চুজ করতে পারো। বাট আমার যেটা মনে হচ্ছে তুমি যেটা করলে সর্বোচ্চ নাম্বার পেতে পারো, আমি তোমাকে সেটা সাজেস্ট করতেছি। এরপর এখানে ইমেল চুজ করবা, এখানে প্রতিবেদন চুজ করবা, এবং এখানে পারিভাষিক চুজ করবা। তো আমি যে জিনিসগুলো তোমাকে চুজ করতে বলতেছি, কেউ যদি এই জিনিসগুলো চুজ করতে পারে ভাইয়া, আমি তো বললাম যে এই 2 দিনে সম্ভব। এই 2 দিনে তোমার সর্বোচ্চ পরিশ্রমটা দাও। যারা এই সর্বোচ্চ পরিশ্রমে ইনশিওর করতে পারো ভাইয়া এই 2 দিনে, অবশ্যই তারা ভাইয়া যেভাবে ইনশিওর করতে পারবা। এবং আমি তো তোমাদেরকে ওয়ান শট ক্লাসের মাধ্যমে সবগুলো জিনিস কভার করে দিচ্ছি যে আপনার কোনো কিছু আছে, কোনো কিছু নাই। তো এভাবে কিন্তু দেখা যাবে যে আমাদের 7 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত, 12 নাম্বার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা, তো এই প্রবন্ধ রচনা কেউ কি মুখস্থ করবে? না, মুখস্থ করা যাবে না। তো আমাদের দেখো এখানে আরেকটা জিনিস আমি তোমাকে শেয়ার করব। এই প্রবন্ধ রচনা লেখার ক্ষেত্রে তোমাদের দেখো এখানে 20টা নাম্বার রয়েছে। তুমি যদি ভাইয়া মনে করো যে তুমি 7 থেকে 8 পৃষ্ঠা লিখে এখানে 20 নাম্বার পেয়ে যাবা, তুমি বোকার সঙ্গে বাস করতেছো ভাইয়া। 7 থেকে 8 পৃষ্ঠা লিখে অনেক সময় দেখা যাবে তুমি হয়তো 13-14 পাবা, কিন্তু ভালো একটা নাম্বার ইনশিওর করতে পারবা না। তোমাকে এখানে 20 নাম্বার পাওয়ার জন্য প্রত্যেকটা কি ফ্যাক্টর লিখতে হবে। কিরকম? যে তুমি মনে করো কোনো একটা টপিক সম্পর্কে লিখতেছো, যে কোনো টপিক হইতে পারে, সেটা ওইটার ভূমিকা কি, ওইটার প্রকারভেদ কি, ওইটা কই থেকে আসছে, এরকম পয়েন্ট করতে হবে, ছোট ছোট একটা পয়েন্ট করতে হবে। তো এভাবে 20 নাম্বারের জন্য আমার মনে হয় মিনিমাম তুমি যদি 14 থেকে 15টা, অনেকে 20টা পয়েন্ট করে ফেলবে ভাইয়া। তুমি যদি মিনিমাম 14 থেকে 15টা পয়েন্ট করতে পারো, এবং অবশ্যই ভাইয়া তোমাকে, আমার যেটা মনে হয় তোমাকে অবশ্যই ভাইয়া এখানে টার্গেট রাখতে হবে 15 পৃষ্ঠা প্লাস লিখতে হবে। যেহেতু এখানে 20 নাম্বার রয়েছে, এবং এটার জন্য সময় রাখবা পরীক্ষার হলে 1 ঘন্টা, ঠিক আছে। এই রচনার জন্য সময় রাখবা 1 ঘন্টা সময় রাখবা, ঠিক আছে। আর এইদিকে তোমার দেখো, এই যে তোমার মনে করো 7 থেকে 11, আমি তোমাকে একটু লিখে দিই, 7 থেকে 11-র জন্য সময় রাখবা 1 ঘন্টা, ঠিক আছে। 7 থেকে 11-র জন্য সময় রাখবা 1 ঘন্টা, আর এরপর 10 পর্যন্ত 1 ঘন্টা সময় রাখবা, 12-র জন্য সময় রাখবা 1 ঘন্টা, 12-র জন্য সময় রাখবা 1 ঘন্টা। তো 2 ঘন্টা চলে গেল, এবং 1 থেকে 6-এর জন্য সময় রাখবা 1 ঘন্টা, 1 ঘন্টা। কারণ এখানে যে অংশগুলো আছে তোমাকে আমি অথবা লিখতে বলছি, এগুলো তুমি ইজিলি ভাই 1 আওয়ারে কভার করতে পারবা। কেন আমি রচনার মধ্যে বেশি সময় রাখলাম? এখানে 20টা নাম্বার রয়েছে, তোমাকে তাই রাখা লাগবে মিনিমাম 15 থেকে 16 পৃষ্ঠা লেখার। এখন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ টেকনিকটা, তুমি রচনা কমন আসে নাই, তোমার রচনা বানাইতে পারো না ভাই। আমার নিজেরও কমন আসতো না ভাই, আমি নিজেও এত কিছু পড়ে দিতাম না ভাইয়া। তারপরে প্লাস পাইছি, গোল্ডেন পাইছি। কেমনে পাইছি ভাইয়া? রচনা পারি না, টপিক কোনো আইডিয়া নাই, ঠিক আছে। মোটামুটি একটা আইডিয়া আছে, তো ওইটা খালি জাস্ট হেডলাইনটা দিয়ে লিখতে আসি, মনের মাধুরী মিশা লিখতে আসি। তো সারা আসলে কাউন্ট করবে যে আসলে তুমি কত পৃষ্ঠা লিখতেছো, দিন সেটা কাউন্ট করে। তো এভাবে তুমি যদি 15 থেকে 16 পৃষ্ঠা লিখতে পারো, বা যদি আরো বেশি লিখতে পারো, কেন বলতেছি ভাইয়া, রচনা এখানে টাটকা টাটকা নাম্বার, ঠিক আছে। সারা দেখে যে বেশি লিখতে পারছে, যে বেশি পয়েন্ট লিখছে, তাকে বেশি নাম্বার দিয়ে দেয়। তো তুমি এই কাজটা করতে পারলে এখানে তোমার দেখা যাবে যে 20-এর মধ্যে একটা ভালো নাম্বার চলে আসতেছে। আর তুমি যদি এই জায়গাটা একটু মনে করো যে ফাঁকি দাও, যে কম পৃষ্ঠা লিখো, তাহলে এবার নাম্বার কমে যাচ্ছে। তো এইগুলো অ্যাপ্লাই করো, আর এখানে বেসিক্যালি স্যারদেরকে ইমপ্রেস করে এই 70-এর মধ্যে কিন্তু একটা ভালো নাম্বার নিয়ে আসা পসিবল। এই অংশটা কভার করো, তাহলে দেখবা এই যে 30 নাম্বার রয়েছে, এটা কোনো ব্যাপারই না। এখন কথা হচ্ছে তুমি তো শুরু করবা হচ্ছে এই পোর্শনটা দিয়ে। এখন শুরুতেই যদি সারা, কিন্তু এগুলা ভালো দেখবে না, সারা দেখবে যে এই ব্যাকরণের যে অংশটা আছে, এই ব্যাকরণের অংশের মধ্যে একটা ছেলে কতটুকু ভালো করছে। সারা যদি দেখে যে না, একটা ছেলে ব্যাকরণের মধ্যে এই যে অংশটা রয়েছে, এই অংশটুকু ভালো মতো উত্তর করছে, তখন স্যার আগে থেকেই ধরে নেবে যে এই ছেলের মাথায় তো মাল আছে, এ তো পড়াশোনা করে আসছে, এ তো ফাঁকিবাজ স্টুডেন্ট না। কারণ পড়াশোনা না করলে তো সে এই যে গ্রামাটিক্যাল যে পোর্শন গুলো আছে, এগুলো তো উত্তর করতে পারতো না ভাইয়া। স্যার একটা পজিটিভ ইমপ্রেশন নিবে তোমার উপর, আর বাকি যে অংশটা আছে দেখবা যে তোমার অটোমেটিকলি নাম্বার চলে আসতেছে। তারপরে তোমাকে যে কাজটা করতে হবে, এই অংশে ভালো করতে পারলে এই অংশ অটো নাম্বার চলে আসতেছে। এই অংশ অটো নাম্বার পাওয়ার জন্য হইলেও আমাকে এই অংশটা ভালো করতে হবে। আমি এই অংশ কেমনে ভালো করবো? একদম সিম্পল ভাইয়া, আমি তোমাদের জন্য 4 ঘন্টা একটা শিওর শট ফাইনাল সাজেশন ক্লাস নিব, 3.5 থেকে 4 ঘন্টা। এই 3.5 থেকে 4 ঘন্টা ক্লাসে A to Z বাংলা সেকেন্ড আমি শেষ করে দিব। যদি তোমাদের আগ্রহ থাকে, যদি তোমাদের ক্লাসটা মনে হয় প্রয়োজন, যদি মনে হয় যে ভাই ক্লাসটা লাগবে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। যদি সর্বোচ্চ কমেন্ট পড়ে, যদি সর্বোচ্চ রেসপন্স পাই, তাহলে হয়তো আমি এই ক্লাসটা তোমাদেরকে আজকের মধ্যেই দেওয়ার চেষ্টা করবো, অথবা আগামীকাল সকালের মধ্যে দিয়ে দিব। তো এখন এইখানে আমাদের 1 নাম্বার যে প্রশ্নটা আছে ভাইয়া, সেটা হচ্ছে উচ্চারণের নিয়ম। আচ্ছা, এখানে 2 ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে উচ্চারণের নিয়মগুলো লিখতে বলবে, অথবা বলবে যে 8টা শব্দ দেওয়া থাকবে, শুদ্ধ কি বলবে, শুদ্ধ উচ্চারণ লিখো। তুমি কোনটা উত্তর করো ভাইয়া? তুমি দেখো পরীক্ষায় প্রশ্ন কমন আসলে কিভাবে অ্যাপ্রোচ নিবা, প্রশ্ন কমন না আসলে কিভাবে অ্যাপ্রোচ নিবা। তোমার টার্গেট থাকবে ভাইয়া আমি শুদ্ধ উচ্চারণ লিখবো, ঠিক আছে, এবং পড়ে যাবে দুইটাই।
কেন তুমি দুইটাই পড়ে যাবা? পরীক্ষার হলে কোনো কারণে 8টা যে দিচ্ছে এই 8টা থেকে 5টা লেখা লাগবে, যদি কমন আসে ধুপধাপ লিখে দিবা, 1 মিনিট বা 2 মিনিটে লেখা শেষ, তোমার এটা কমপ্লিট। আর যদি কোনো কারণে না আসে, এই উচ্চারণের নিয়মগুলো ভাইয়া ওই যে রিডিং দিয়ে গেছো একবার পড়ে গেছো, মনের মাধুরী মিশা যদি লিখে আসতে পারো ভাইয়া, 5 এর মধ্যে 3-4 পেয়ে যাও ভাইয়া। একটু ভুল হলেও দেখবা স্যার নাম্বার দিয়েছে, খুব বেশি ভুল করো না, জাস্ট পড়ে যাও, একটু ধারণা নিয়ে যাও, তাহলে ভালো করতে পারবা। আর যদি ভাইয়া এই 5টা দেখো 8টার মধ্যে 5টা কমন চলে আসে, ধুপধাপ লিখবা, সঠিক উচ্চারণ লিখবা, আমি শেখাই দেবো ক্লাস নিয়ে, তাহলে দেখবা যে আমার ইজিলি এই অংশটা কভার করতে পারছো। এবার দেখো ভাইয়া বানানের নিয়ম, সেম ভাবে এখানে বানানের নিয়মগুলো এটাও পড়ে যাবা। যদি পরীক্ষায় বানানের এই শুদ্ধ বানানে কোনো একটু প্রবলেম হয়ে যায়, তাহলে ধুপধাপ ব্যাখ্যা লিখবা, কোনো চাপ নাই, ব্যাখ্যা লিখতে আমার একটু কম আসে ভাইয়া। তো সেক্ষেত্রে টার্গেট থাকবে আমাদের শুদ্ধ বানানটা লিখা ভাইয়া, শুদ্ধ বানানটা লিখা। ওই 8টা শব্দ দেওয়া থাকবে, 5টা শুদ্ধ বানান লিখতে হবে, পারবা ভাইয়া। জাস্ট এখানে কয়েকটা করে 30 থেকে 40টা করে শুদ্ধ বানান পড়ে গেলে কমন আসে। এখানে 30টা, এখানে 30টা, পড়তে পারবা না, আমি তোদের শিওর শর্ট ক্লাস নিয়ে চাইলে পড়াই দিতে পারি, যদি তোমার লাগে বলো, আমি অবশ্যই শিওর শর্ট ক্লাসটা নিবো ভাইয়া, চাপ নেই আর কিছু নাই। এরপর দেখো ভাইয়া ব্যাকরণিক শব্দ শুনে অথবা পদ নির্ণয়, তোমাকে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে অথবা একটা লাইন দেওয়া থাকবে, বলে যে পদ নির্ণয় করো, একদম সিম্পল ভাইয়া, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তুমি হচ্ছে এখানে ইজিলি নির্ণয় করতে পারবা। তো এটা তুমি উত্তর করবা। অথবা দেখো আমি কিন্তু অথবার দিকে ঝোঁক বেশি দিচ্ছি, কারণ এগুলোতে টাটকা নাম্বার পাওয়া যায় এবং চাইলে ভাই 15 থেকে 20 মিনিটে শেষ করা পসিবল। এবার দেখো আরেকটা 4 নম্বরের প্রশ্ন আসবে, তোমাকে বলবে উপসর্গ কাকে বলে, অথবা তোমাকে সমাস নির্ণয় করতে বলতে পারে। তো সমাস নির্ণয় যারা পারো, ভালো পারো বা বিগত বছর বোর্ড প্রশ্ন সমাধান করছো, তারা তো এটা উত্তর করবা। আর যদি কোনো কারণে না পারো, থিওরিটিক্যাল প্রশ্ন লিখবা, উপসর্গ কাকে বলে, এই টাইপের কয়েকটা প্রশ্ন দেখে দাও, অবশ্যই আসবে, কমন চলে আসবে। আমি একটা সাজেশন দিয়ে দেবো কোন ধরনের প্রশ্ন করতে হবে, আমি A to Z সাজেশন দিয়ে দিচ্ছি, আপনিও না, আমাদের পেজে আপলোড করে দিব। এরপর দেখো বাক্য কাকে বলে, এই বাক্যের প্রকারভেদ, এবং তোমার আরেকটা অপশন আছে এখানে অথবা, যে বাক্য পরিবর্তন। একটা বাক্য দেওয়া আসছে, মনে করে সরল বাক্য, তোমাকে বললো যেটা জটিলে কনভার্ট করো, বা জটিল থেকে বললো যে তোমার সরলে কনভার্ট করো। তো এই যে বাক্য পরিবর্তনের যে ব্যাপারটা, এইটা তুমি যদি উত্তর করো ইজিলি নাম্বার পাবা। আর যদি একান্তই কমন না আসে, তাহলে বাক্য কাকে বলে বা থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো আছে এইগুলো লিখতে পারো, কোনো সমস্যা নাই। এরপর সর্বশেষ একটা জিনিস আছে ভাইয়া, শুদ্ধ প্রয়োগ। তো একটা অপপ্রয়োগ দেওয়া থাকবে, ওটাকে সুন্দরভাবে শুদ্ধ প্রয়োগ লিখতে হবে। এগুলো একদমই সিম্পল, এবং কেউ যদি ভাই এই 2টা দিন, যেটা শুরুতেই বলছিলাম, সর্বোচ্চ ইফোর্টটা দিতে পারে, এই 30-এর মধ্যে মিনিমাম ভাই 25+ পাওয়া সম্ভব ভাই। কারণটা কি, খুব বেশি এখানে পড়াশোনা নাই ভাইয়া, কেউ যদি এগুলো ভালো মতো এখনো পড়ে সম্ভব। আর এগুলো তো খুব পড়তে হবে না, জাস্ট ধারণা নিতে হবে যে কোন ফরম্যাটে লিখবো, কি কি আসতে পারে, এই টপিক নিয়ে কিছু কথা মাথায় নিয়ে যাবো, মুখস্থ করবো না। তার মানে এই অংশটা যদি কেউ আগে থেকে একটু পড়ে থাকে, বা যদি একটু এই যে এই পোর্শনটা যেটা বললাম যে তোমাদের লিখিত যে অংশটা আছে, একটু জাস্ট ধারণা নিয়ে যাইতে হবে। এবং আমি নিজে ধারণা নিয়ে যাইতাম, ফরম্যাট ঠিক রাখতাম, ওটা লিখে আসতাম, জাস্ট পড়াশোনায় ফোকাস দিতাম। এই 30 নম্বরে যদি ফোকাস দিতে পারো, যদি ভালো করতে পারো, অটো এদিকে নাম্বার চলে আসবে। তো যাই হোক, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো তোমাদের যদি শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাস লাগে, সেটা ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, এবং ফেসবুক থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবা। একটু ভিডিওটা ভাই শেয়ার মেনশন করে দাও, যাতে তোমার বাকি যারা ফ্রেন্ড আসছে ভাইয়া, যারা হয়তো এই ক্লাসের সম্পর্কে জানে না, তারা যদি একটু দেখে উপকৃত হয়, তাহলে দিন শেষে আমার ভালো লাগবে। তো সবাই ভালো, তোমাদের সামনের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আর শিওর শর্ট ক্লাসটা যদি লাগে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আশা করি তোমাদের সামনের পরীক্ষাগুলো সুন্দর হবে, জাস্ট কনফিডেন্সটা ধরে রাখো, ঠিক আছে? সবার জন্য শুভকামনা থাকলো, ধন্যবাদ সবাইকে।